নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের জন্য। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো একটা SIR এর ফর্ম, যেটা ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। এটা কিভাবে সহজে ফিল আপ করবেন তার উপায়গুলো বলে দিচ্ছি, শুনে নিন। প্রথমে দেখছেন ফর্মের ওপরে একদম একটা ছবি দেওয়া আছে, তার পাশেই আপনার আরেকটি রিসেন্ট ফটো, যেটা পাসপোর্ট সাইজের হতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা হালকা কালারের, সেই রকম একটি ফটো ঠিক এখানে লাগিয়ে নিতে হবে। এরপরে আসি, প্রথমেই দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ। সেটি হবে তারিখ, মাস, বছর, যেমন লেখা আছে সেভাবে এখানে দেবেন। যার ফর্ম তার জন্ম তারিখ। তারপরে আধার নাম্বার, এটি ঐচ্ছিক, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর আপনার মোবাইল নাম্বার। তারপরে দেবেন পিতা বা অভিভাবকের নাম। তারপরে দেবেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের ওপরে দেখবেন ভোটার কার্ডের একটা নাম্বার থাকে, সেটাই হচ্ছে এপিক নাম্বার। তারপরে দেবেন মায়ের নাম। তারপরে দেবেন মায়ের এপিক নাম্বার যদি থাকে। তারপরে যদি বিবাহিত হন, স্বামী বা স্ত্রীর নাম লিখবেন এবং একইভাবে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থেকে থাকে সেটা দেবেন। এবার আসি এই দুটো কলামের মধ্যে। আপনি যদি 2002 সালে ভোটার হয়েছিলেন তাহলে এই দিকটাই ফিল আপ করবেন। এখানে নির্বাচকের নাম, মানে আপনার নাম লিখবেন, আপনার এপিক নাম্বার যদি থাকে লিখবেন, আত্মীয়ের নাম লিখবেন, মানে বাবার নাম লিখবেন, আপনার সম্পর্কটা লিখবেন, ফাদার লিখবেন এখানে। তারপর জেলার নাম লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার। দেখবেন 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে, সেখানে বিধানসভা ক্ষেত্রের এক একটা নাম্বার হয়, সেই নাম্বারটা লিখবেন। তারপরে দেখবেন সেখানেই তার পাশে লেখা আছে অংশ নাম্বার, অংশ নাম্বারটি লিখবেন। তার পাশে আপনার নামটা কত নাম্বারে সেই ক্রমিক সংখ্যাটি লিখবেন। আমি চেষ্টা করব একটা 2002 সালের ভোটার লিস্ট দেখিয়ে এই বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার, অংশ নাম্বার এগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আপনি যদি 2002 সালের ভোটার না হয়ে থাকেন তাহলে এই দিকের কলামটি ফিল আপ করবেন, ফর্মের ডান দিকের কলামটি ফিল আপ করবেন। 2002 সালের ভোটার হয়ে থাকলে ফর্মের বাম দিকের কলাম ফিল আপ করবেন। 2002 সালের ভোটার না হয়ে থাকলে ফর্মের ডান দিকের কলাম ফিল আপ করবেন। এখানে আপনার নাম লিখবেন না, এখানে আত্মীয়ের নাম লিখবেন, আত্মীয়ের নাম মানে আপনি বাবার নাম লিখতে পারেন। এখানে বাবার এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বার যদি থাকে লিখবেন। এখানে আবার আত্মীয়ের নাম বলেছে, মানে বাবার নাম লিখবেন। মনে রাখবেন এখানে বাবার নাম লিখতে চেষ্টা করবেন এবং সম্পর্কটা লিখবেন ফাদার, মানে এনার সাথে এনার সম্পর্ক। এখানে সম্পর্ক লিখবেন, যে বাবার নাম লিখবেন এবং দাদুর নাম লিখলেন, তাহলে বাবার সাথে দাদুর সম্পর্ক কি? বাবা ছেলে, তাহলে ফাদার লিখবেন এখানে। তারপর জেলার নাম লিখবেন, কোন জেলার তিনি। রাজ্যের নাম লিখবেন, কোন বিধানসভা ক্ষেত্রে তিনি ভোট দিয়েছেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেবেন, অংশ নাম্বার দেবেন, ক্রমিক সংখ্যা দেবেন। ক্রমিক সংখ্যা মানে আগেই বলেছি যত নাম্বারে আপনার নামটি রয়েছে। ধন্যবাদ।